আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতুহু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখগাঁড় সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি। আমার সিলেট থেকে সংযুক্ত হয়ে প্রতিনিয়তই চিকিৎসা বিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে শেয়ার করে থাকি। তারই ধারাবাহিকতা রক্ষার্থে এই মুহূর্তেও চিকিৎসা বিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ সেন্সিটিভ বিষয় আলোচনা করে আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি। জি দর্শক শ্রোতা, আশা করি মহান রব্বুল আলামিন আপনাদেরকে কুশলে রেখেছেন। ওই মহান রব্বুল আলামিন আমাকেও কুশলে রেখেছেন বিদায় আপনাদের সম্মুখে এসে দু চারটা চিকিৎসা বিজ্ঞানের কথা বলার স্কোপ পাচ্ছি। যে দর্শক শ্রোতা, আপনাদের কাছে আকুল আবেদন, আপনারা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে নিজেরাও উপকৃত হবেন এবং অন্যদের মাঝে শেয়ার করে দিলে তারাও উপকৃত হবে। এতে হবে কি, অজানা জিনিসটা জানা হয়ে যাবে। অজানা জিনিসটা জানতে পারলে তখন নিজেরা ঘরে বসে ঘরোয়াভাবে চিকিৎসাটা কিন্তু করা যাবে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল ওকে করে রাখবেন। জি দর্শক শ্রোতা, আর বিস্তারিত বর্ণনা আমি দিচ্ছি না, আলোচনা করব স্ট্রাই নিয়ে। STYE, স্ট্রাই বা চোখের ফোড়া বা অঞ্জনি বা ক্যালাজিয়ন, এক একটা এলাকাতে এক এক রকমের নাম বলে থাকে। হ্যাঁ, আমরা প্রায় সময় দেখি চোখের উপরের পাতায় নিচের পাতায় এরকমের হয়, স্ট্রাই হয়, চোখের ফোড়া হয়। আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে ক্যালাজিয়ান বলে থাকি। হ্যাঁ, আবার বাংলা একটা নামও আছে অঞ্জনি। হ্যাঁ, এই অঞ্জনি, কেউ লোকাল বেদে আরও কিছু নাম বলে, এই নামগুলো না হয় আমি এই মুহূর্তে নাই বললাম। এখন আমার প্রশ্ন, এই অঞ্জনি, ক্যালাজিয়ন বা স্ট্রাই এটা কেন হয়? এটা হওয়ার কারণ, আমাদের যে চোখের যে পাতা আছে, উপরের পাতা এবং নিচের পাতা, এই পাতায় হ্যাঁ ছোট বেশ কিছু অয়েল গ্ল্যান্ড আছে, তৈল গ্রন্থি আছে। এই তৈল গ্রন্থিগুলোর মুখ যখন বন্ধ হয়ে যায় তখন উপরে ইনফেকশন হয়। হ্যাঁ, ওখানে কিছু ব্যাকটেরিয়া, ভাইরাস, এগুলো ওখানে ঢুকে যায় এবং ওখানে ইনফ্লামেশন করে, যার পরিপ্রেক্ষিতে ফুলে যায় এবং আকারে অনেক বড় হয়ে যায়। হ্যাঁ, হয়তো ঘুমিয়ে আছেন, ঘুম থেকে ওঠার পর দেখলেন পাতাটা ফুলে গেছে, আর চোখ মেলতে পারতেছেন না, চোখে জ্বালা করতে আছে, সূর্যের আলোতে যেতে পারতেছেন না। হ্যাঁ, এরকমের সমস্যা কিন্তু হয়ে যায়। আর কোন জীবাণুটা দেয় সাধারণত বেশি হয়? এটা সাধারণত স্ট্রেপ্টোকক্কাস, স্টেফাইলোকক্কাস, এই জীবাণু দেওয়া হয়। আচ্ছা, এটা হলে আপনার করণীয় কি? কি করলে আপনি এখান থেকে পরিত্রাণ পেতে পারেন? হ্যাঁ বন্ধুগণ, আমি এ ব্যাপারেও আমি আপনাদেরকে টিপস দেব, যেগুলো আপনি যদি একটু পরিচর্যা করেন, যেগুলো আপনি অনুসরণ করেন, তাহলে কিন্তু আপনি এই অঞ্জনি বা ক্যালাজিয়ন মানে থেকে আপনি মুক্ত পাবেন, স্টাই থেকে আপনি মুক্ত পাবেন। প্রথমেই আপনি দেখবেন যে স্টাই কি উপরের অঞ্জলিতে হয়েছে, একটাই হয়েছে না দুটাই হয়েছে না দু চোখে দু চোখই হয়েছে, এটা আপনাকে প্রথমত অনুধাবন করতে হবে। অনুধাবন করে আপনি দেখলেন যে না, দোনো চোখেই তো হয়ে গেছে অঞ্জনি, তখন কিন্তু একটা চিন্তার বিষয়। অনেক সময় যদি চোখের পাওয়ারের তারতম্য থাকে তাহলেও কিন্তু এরকমের অঞ্জনি বা ক্যালাজিয়ান কিন্তু হয়। এরকমের রুগী আমার চেম্বারে প্রতিনিয়তই কিন্তু আমি দেখে থাকি। তো এই ক্যালাজিয়নটা হলে হ্যাঁ, তো তাদেরকে আমরা পরামর্শ দেই যে ওই যে আপনার চোখটা একটু পরীক্ষা করান, লেন্সটা পরীক্ষা করান, লেন্সের কোনো তারতম্য আছে কি না, আপনি সানগ্লাস ইউজ করেন। হ্যাঁ, আর এটা যদি বড় আকারের হয়ে যায় তখন আমরা বলি, বিশেষ করে স্টেলাইজ গজ, এটা কুসুম গরম পানিতে ভিজিয়ে এটা ওই চোখের উপরে যখন গরমটা সহ্য হবে, এই গরমটা একটা ভাপ নিতে হবে। 3 থেকে
মিনিট 3 থেকে 4 মিনিট এই ভাপটা নেবেন। এভাবে ডেইলি 4 বারই বলে থাকি, 6 ঘন্টা পর পর 6 ঘন্টা পর পর ডেইলি 4 বার এই ভাপটা নেবেন। এই ভাপটা নিলে আস্তে আস্তে করে 3-4 দিনের ভিতরে এটা সমাধান হয়ে যায়। হ্যাঁ, আর অনেক সময় আরেকটা বলি, বিশেষ করে এখন পাওয়া যাচ্ছে যে টি ব্যাগ, এই টি ব্যাগটাকে কুসুম গরম পানিতে ভিজিয়ে এরপরে এই টি ব্যাগটা যদি চোখের উপরে একটু রাখতে পারেন 2 মিনিট 3 মিনিট, তাহলে সবচাইতে ভালো একটা উপকার পাওয়া যায়। কারণ টি ব্যাগের ভিতরে অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্ট আছে। টি ব্যাগের ভিতরে, টিয়ের ভিতরে, চায়ের ভিতরে অ্যান্টি ব্যাকটেরিয়াল ইফেক্ট আছে। অ্যান্টি ব্যাকটেরিয়াল ইফেক্ট থাকার কারণে ওই ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে কিন্তু আপনি মুক্ত পাবেন। আর তারপরেও যদি একটু বড় হয়ে যায়, আকারে বড় হয়ে যায়, তাহলে এটা ভয়ের কোনো কারণ নাই। আমরা একটু ইনসিশন করে ওই পিগমেন্টটা বাহির করে দেই, কোনো ভয়ের কারণ নাই। আর কিছু কিছু ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি। অ্যান্টিবায়োটিক এটা রোগীর ধরন অনুযায়ী, রোগীর গঠন অনুযায়ী, রোগী আগে কোন অ্যান্টিবায়োটিকটা খেয়েছে, কোনটা তার শরীরে রেজিস্ট্যান্স হয়ে গেছে, এটুকু আমাদের চিকিৎসককে জানতে হয়। জেনে শুনে তারপর আসে এটা দেই। তো কোলক্সাসিলিন ইজ দ্য বেস্ট ড্রাগ ফর স্টাই। কোলক্সাসিলিনটাই কিন্তু ভালো একটা ড্রাগ। এখানে কোলক্সাসিলিন, ডাইক্লোক্সাসিলিন, ফ্লুক্লোক্সাসিলিন, হ্যাঁ, এটা দিয়েই কিন্তু আমরা ভালো একটা রেসপন্স পেয়ে থাকি। যেহেতু স্টেফাইলোকক্কাইয়ের অ্যাগেনস্টে কোলক্সাসিলিনটাই ভালো রেসপন্স দেয়। তো তারপরও সেফালোস্পুরিনের 3rd জেনারেশন, সেফালোস্পুরিনের 2nd জেনারেশন, হ্যাঁ, বিশেষ প্রয়োজনে সেফালোস্পুরিনের 3rd জেনারেশন, হ্যাঁ, অ্যান্টিবায়োটিকটাও কিন্তু দিতে পারি। হ্যাঁ, স্টাই যদি অনেক বড় হয়, অঞ্জলি যদি বড় হয়, ক্যালাজিয়ান যদি অনেক বড় হয় এবং একটা ইনফেকশন থাকে, তাহলে আমরা ওই বাহির থেকে ওই মোপিরুচিন অয়েনমেন্ট বা আরও অন্যান্য অ্যান্টিবায়োটিক, ফুসিডিক অ্যাসিড, হ্যাঁ, নামে একটা অয়েনমেন্ট আছে। এই ফুসিডিক অ্যাসিড অয়েনমেন্ট, ক্রিম, এগুলো আমরা রোগীদেরকে দিতে বলি। আর ভিতরে ওই অ্যান্টিবায়োটিক ড্রপ এটাও অব্যাহত রাখতে বলি। তবে সব ক্ষেত্রে কিন্তু প্রয়োজন নাই। প্রাথমিক পর্যায়ে কিন্তু বিশেষ করে ওই চোখে গরম পানির ভাপ, ওই টি ব্যাগ দিয়ে একটু ছ্যাঁক দেওয়া, হ্যাঁ, এতেই কিন্তু সেরে যায়। এতে কিন্তু বড় ধরনের কোনো একটা সমস্যা হয় না, এতেই কিন্তু সেরে যায়। তো এই যদি বড় হয়ে যায় এবং 2 সপ্তাহ 3 সপ্তাহে যদি এটা না শুকায়, হ্যাঁ, বড় ধরনের শক্ত হয়, গোটা থাকে, গোটাটাকে চাপাচাপি করবেন না, সরাসরি আমাদের কাছে চলে আসবেন। ডক্টরদের কাছে চলে গেলে ডক্টররা তখন এর ভালো একটা ব্যবস্থা নেবে। নিজে ওই হুল ফুটাতে যাবেন না, নিজে ওই নিডেল, সুই এগুলো দিয়ে ছিদ্র করতে যাবেন না, তাহলে হিতে বিপরীত হয়ে যেতে পারে। কারণ চক্ষু তো সেন্সিটিভ একটা বিষয়। আবার অনেক সময় বড় হয়ে গোটাটা এটা কিন্তু ওই কর্নিয়ার উপরে একটা চাপ সৃষ্টি করতে পারে, যার পরিপ্রেক্ষিতে কোনো রকমের অবহেলা করবেন না। এই ক্যালাজিয়নটা যদি আপনার হয়, স্টাই যদি হয়, অঞ্জলি যদি হয়, তো কোনো রকমের কাল বিলম্ব না করে যত দ্রুত সম্ভব চিকিৎসকের শরণাপন্ন হন। থ্যাংক ইউ অল।